এ আহাজারি সন্তান হারানো এক মায়ের, যার ছেলে গত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন। মঙ্গলবার ছাত্র শিবিরের উদ্যোগে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়। এ অনুষ্ঠানে এক নিহতের মা এভাবেই চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলে সন্তান হত্যার বিচার চান। দুপুরে শহরের ফুড প্লেজার পার্টি সেন্টারে উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠানে বিগত আওয়ামী সরকারের সময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দল মত নির্বিশেষে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে সকল অর্জন ব্যর্থ হবে। আমরা মনে করি যে 1947 সনে একবার আমরা স্বাধীন হয়েছি, আমরা 71 সনে আরেকবার স্বাধীন হয়েছি, আমরা 90-এর অভ্যুত্থানে আমরা আরেকবার স্বৈরাচার মুক্ত হয়েছি, আবার আমরা 24-এর আন্দোলনে আবার আমরা স্বাধীনতার স্বপ্ন আমরা বুনন করছি, স্বাধীনতার স্বাদ পেতে যাচ্ছি। কিন্তু আমাদের এই সমস্ত স্বাধীনতা ব্যর্থ হবে যদি না আমরা ইনসাফ কায়েম করতে পারি। যে ইনসাফের জন্য, যে ন্যায় বিচারের জন্য 71-এ স্বাধীন হয়েছিল, যে জাস্টিসের জন্য এই 24-এ এত রক্ত দিলাম, আমরা সব কিছুই ব্যর্থ হবে যদি আমরা আসলে এক অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে বিধান, সেই বিধান যদি কার্যকর করা না যায় তাহলে প্রকৃত অর্থে ইনসাফ কায়েম হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুল হক শামীম, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমদাদুল হক, ইসলামী ব্যাংক পিএলসির ম্যানেজার আব্দুল ওয়াকিল, কালাদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নামুল হক, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী আন্দোলন জেলা সদস্য তাহসিনুল আবরার লিসান। পরে ২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।